দেশের রাস্তাগুলো কত অ্যাভ্রোক্যাবল, কি যানজট, কি শব্দ, গাড়ির শব্দ, শব্দ সেই শব্দ। আর এখানে কোনো শব্দ নাই। আমরা এত দূরে কুকুর পাওয়া গেল পুরো, বাবা নেওয়া দরকার নেই। কুকুর ওই পাশে বানর, বানরও দেখলাম। বানর তো দেখলাম পাহাড়ে, না এখানে দেখছি না। এখানে এই লাইফটা দেখানোর আগ্রহ ছিল। এখন সৌদিরা আইতেছে বুঝছেন, সারা আইতানো আটা মারবো। পর্যটক হিসেবে সৌদিয়া, কুয়েতি, দুবাইয়ের লোকজন এখন প্রায় ব্যস্ত শুনলাম। তারা সেই কুয়েতিরা আসে অনেক দূর না, কুয়েত থেকে। দুবাই সব দেশের কি শহর আমরা গেলাম, সাফা সিফা শহরে তারা এখন যাবেন। এটা জেদ্দাতে আমরা লক্ষ্য করেছি। জেদ্দা সাগর পাড়ে বিকালবেলা শুরু হয়, সারা রাত বেরিয়ে ব্রিটিশের বিভাগের থেকে আপনার থেকে হ্যাঁ খাবো। আগামীকাল থেকে আমাদের ডিউটি শুরু। হয়তো হয় সুযোগ লাগবে না, প্রায় ব্যস্ত এখানে তাই সিফা শহরে যাবে, যে বিকালবেলা তারা মানে পরিবার নিয়ে এগুলো দেওয়া মানে স্পিডে যাতে কেউ না চালাইতে পারে। খাওয়া দাওয়া করতে রিফ্রেশ করবেন এবং ওখানে রিসোর্ট আছে, হয়তো রিসোর্টে থাকবেন, রাত্রি যাপন করবেন, আবার তারা ফিরে যাবেন। ওই যে ওইখানে দেখছেন একটা ইয়ে, ওখানে ভিতরে ঢুকা যাবে গুহা। টানেল করছে আমরা। এই রাস্তাটা পুরোটাই পাহাড়ের পাশ দিয়ে ভিতর দিয়ে দেখলাম। হ্যাঁ পাহাড়ের পাশ দিয়ে না, রাস্তা করাও তো অনেক দূর বড়। খেতে খেতে পরিকল্পনা করা রাস্তা করা হয়েছে। বাস চলার মতো আরেকটা বিকল্প রাস্তা আছে, এটা শুধু কারের রাস্তা। আস্তে আস্তে টায়ারের মাটিতে যে প্রাকৃতিকভাবে গাছ জন্ম নেবে, সেই জিনিসটার এখানে পরিলক্ষিত হচ্ছে। নাই বলেই চলে, শুধুমাত্র পাহাড়ে কিছু কিছু ভাবে গাছ আমরা যেহেতু প্রায় চলে গেছি, এই গাছ দেখা যাচ্ছে, হয়তো এই গাছ করতে পারে। কুয়াশা